বলবো, তারপর আন্টিকে, না হলে স্কুলের কাউন্সিলরকে। এইভাবে একদম ওদের মনের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায় যে তোমার সমস্যা নিয়ে তুমি যদি আমাদের কাছে আসো, সেটা দুর্বলতা নয়, ওটা তোমার একটা খুব স্ট্রং পয়েন্ট। আমরা কিন্তু এটা সবসময় ভাবি যে আমার যদি মেন্টাল হেলথ ইস্যু থাকে তাহলে বোধহয় ওটা আমার চরিত্রের একটা দোষ, আমার দুর্বলতা, আমার ভেতরের কোনো ত্রুটির জন্যে বোধহয় এরকম হচ্ছে। যেমন এই বোন বললো যে আমার মায়ের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে আমরা যখন কিছু বলি প্রথমেই হয় তুমি রাত যাচ্ছ কেন, তুমি ফোন দেখছো কেন, সেরকম হচ্ছে। আমি একজন মা হিসেবে ওরই প্রায় মায়ের মতো বলতে পারি যে মেন্টাল হেলথের প্রথম ইস্যু কিন্তু তোমাকে পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, এক্সারসাইজ এবং ধ্যান, এটাকে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। মা বাবা যখন এটা বলছেন তখন সবসময় ভুল বলছেন না। আবার এটাও নয় যে কেবলমাত্র মোবাইল দেখছি আর রাত যাচ্ছি বলে এই ইস্যুটা হচ্ছে। আমি হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, আমি ছোট হতে পারি, আমি বড় হতে পারি, আমি রাজনীতিক হতে পারি, সাদা কালো যে কেউ হতে পারি। কখন যে কার মানসিক সমস্যা হবে আমরা কেউ জানি না। আমি এখান থেকে বাড়ি ফিরে গিয়ে প্রচন্ড রকম হতাশায় গভীরে ডুবে যেতে পারি। আমি এটা দেখেছি, এমন হতাশা যে বাচ্চাটি সকালে বিছানা থেকে উঠে তার সবচেয়ে প্রিয় কাজ সেইটা করার মতো মনের ইচ্ছেটাও তার আর নেই। তাহলে সে সেটা কখনো ইচ্ছে করে করতে পারে না, সেটা তার একটা অসুখ, যেটাকে সারিয়ে দিতে হবে। ভালোবেসে কাউন্সেলিং করে না হলে প্রফেশনাল হেল্প নিয়ে করতে হবে, এবং অবশ্যই কারিকুলামের মধ্যে ঢোকাতে হবে। এখানে একটা জিনিস বলি, ন্যাশনাল এডুকেশন পলিসি, কারিকুলাম, কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার, আমরা এরকম প্যানেল ডিসকাশন করে নিশ্চয়ই তাদের কাছে বার্তা পৌঁছবো। কিন্তু এই যে এতগুলো মানুষ প্রত্যেকে আছি, আমি প্রতিষ্ঠানের প্রধান, ছোট ছোট করে আমার স্কুলে যে স্টেপ গুলো নিতে পারছি, বাড়িতে নিতে পারছি, এইগুলো করে কিন্তু শুরু করতে হবে, তারপরে একটা বড় কিছুর দিকে এগোতে হবে। প্রথমেই যে সরকার একটা কারিকুলাম চেঞ্জ করে কাউন্সিলর প্রত্যেকটা স্কুলে দিয়ে যাবে, এটা কিন্তু অনেক বেশি প্রত্যাশা করা, এবং চাইলে হবে। আমার স্কুলে কিন্তু ছোট্ট করে আমি দেখেছি এটা সম্ভব, এবং অবশ্যই ছোট্টবেলা থেকে মেন্টাল হেলথের কথা বারবার বলে তাদের সচেতন করলে তবে কিন্তু এই সমস্যাটার সমাধান সম্ভব। থ্যাংক ইউ।